আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিজ ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি রুই মাছ এনেছি, ফ্রেশ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। রুই মাছ রান্না করব, আমার সাথেই থাকুন। প্রথমে আমি রুই মাছগুলোকে কিন্তু ভালো করে লেবু পানিতে ধুয়ে নিয়েছিলাম, না হলে কিন্তু ব্যাড স্মেল আসে। এভাবে করে যদি করা হয় তাহলে কিন্তু খুব ভালো স্মেল আসে আর খেতেও ভালো লাগে। প্রথমে আমি মাছগুলোকে মেরিনেট করে রাখবো। মাছগুলো মেরিনেট করার জন্য আমি মাছের মশলা নিয়ে নিয়েছি। আপনারা রেগুলার মশলা যা ইউজ করেন মাছের জন্য, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, এগুলো ব্যবহার করতে পারেন। আমি এটাই নিয়ে নিলাম। পরিমাণ মতো দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে ভালো করে মেখে আবার আসছি। মাছগুলো কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি, মশলা আর তেলের সাথে লবণও দিয়েছি। এভাবে কিছুক্ষণ রেখে দিব, মেরিনেট করে রাখবো। তেলগুলোকে কিন্তু আমি গরম করে নিয়েছি। এই মুহূর্তে আমি চুলোটা অফ রেখেছি। এক একটা মাছ আমি ছেড়ে দিচ্ছি। চুলাটা জ্বালিয়ে দিলাম। দুই পাট কিন্তু ভালো করে ভেজে তারপর তুলে নিব। পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ভালো করে ভেজে নিয়েছি। মাছের মশলাটা রেডি করে নিব। এখানে তো মাছের মশলা, সরিষার তেল আর লবণ দিয়ে কিন্তু মাছটা মেরিনেট করে রেখেছিলাম, এটা রয়েছে। আর এখানে আছে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, কাঁচামরিচ বাটা, এখানে আছে হলুদ গুঁড়ো আর মিষ্টি মরিচ গুঁড়ো, আর এখানে আছে ধনে পাতা কুচি। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, টমেটো বাটা, কাঁচামরিচ বাটা, হলুদ আর মরিচ গুঁড়ো, এবার আমি মাছগুলো রান্না করার জন্য চলে যাব। পাত্রে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি, মাছ ভাজা তেল কিছুটা। মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। আরও কিন্তু কষাতে হবে, কিছুটা কষে এসেছে দেখতে পাচ্ছেন। খুব সুন্দর কিন্তু ঘ্রাণ আসছে। এবার আমি ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি।
লবণ লাগবে, লবণটা অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। কিছু মাছ কিন্তু রেখে দিয়েছি, সবগুলো কিন্তু দিয়ে দিইনি। ফ্রেশ ধনেপাতা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মাছটা কিন্তু হয়ে গিয়েছে। চুলাটা অফ করে দিচ্ছি। কাছ থেকে নিয়ে দেখাচ্ছি আমার মাছটা কেমন হয়েছে, সাথেই থাকুন। কাছ থেকে নিয়ে দেখাচ্ছি আমার মাছটা কেমন হয়েছে, কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।